এখন চক্ষুটা বন্ধ করিয়া তুমি ভাবো, আল্লাহ আল্লাহ, এতদিন বুঝি নাই, এখন বুঝতেছি। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ও মালিক, তুমি আমাদের মাফ করিয়া দাও। আল্লাহ, তুমি আমাদের মাফ করিয়া দাও। যুবক, তুমি কেন জাহান্নামের আগুনকে ভয় পাইবা না? হঠাৎ করে এক সময় জিবরাইল আমিন হাজির হইয়া গেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, এই অসময় আপনি কেন আসলেন? এই সময় তো আপনি আসেন না, কি কারণ বলেন তো দেখি। আল্লাহ নবী দেখতেছেন জিবরাইল আমিন ফুপিয়ে ফুপিয়ে কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, আপনি কাঁদেন কেন বলেন? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, আমার আল্লাহ আমার জান্নাত দেখাইছে। জান্নাত দেখতে খুব ভালোই লাগছিল, কিন্তু পরক্ষণে যখন আমার মাওলা আমার জাহান্নাম দেখাইলো, আমার মাওলা যখন আমার জাহান্নাম দেখাইলো, আমি জাহান্নামের আগুনের অনেক কালার দেখলাম। এই জাহান্নামের কিঞ্চিত পরিমাণ শাস্তি, কিঞ্চিত পরিমাণ আযাব যদি আমার মাবুদ রাগ হইয়া দুনিয়ার জমিনে সারিয়া দেয়, দুনিয়ার কেউ নাই এই জাহান্নামের শাস্তি ভোগ করার ক্ষমতা তার আছে। নবীজি গো, আমি জাহান্নাম দেখিয়া কান্দি। আল্লাহ নবীও কান্দে, জিবরাইলও কান্দে। এক পর্দা যখন ফজর আজান হয়ে গেল, এরে যুবক, কেন এখনো তোমার দিলটা নরম হয় না? কেন তোমার কান্নাকাটি করতে ভালো লাগে না? লোকে তোমারে পাগল বলুক, লোক তোমারে ঢং করা বলুক, লোক তোমারে যা বলে বলুক, তোমার দিল তো জানে তুমি কার জন্যে কান্দ। তোমার দিল তো জানে তুমি কারে পাইতে আইছ। লোকে যাহা বলে বলুক, আমার অন্ত বলে মাবুদার মাসুক। লোকে যাহা বলে বলুক, আমার অন্তর বলে মাবুদার মাসুক আল্লাহ। একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, দেন না, দেন না। গুনার কথা স্মরণ করে কান্দেন আমার বন্ধুগণ, আমার ভাইরা। আমার নবীজি ফজরের নামাজের জন্য গেলেন, যাইয়া দেখেন কয়েকজন সাহাবী সামান্য একটু মৃদু হাসতেছে। আমার নবী কাছে যেয়ে বলেন, এ আল্লাহর বান্দারা, মরণের কথা কি ভুলিয়া গেছো নাকি? এ আল্লাহর বান্দারা, জাহান্নামের আযাবের কথা ভুলিয়া গেছো নাকি? সাহাবায়ে কেরামরা সব চুপটি মেরে বসে বললেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দারা, আমার কাছে একটু আগে জিবরাইল আমিন জাহান্নামের ভয়াবহ খবর দিয়া গেছে। আমার কাছে আমার মাবুদের বার্তাবাহক আমার কাছে জাহান্নামের ভয়ঙ্কর খবর দিয়ে গেছে। এ বন্ধু, আল্লাহ নবী ডাক দিয়ে বলার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে ভয় করতে চাই, বলেন আমরা কি করব? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সব সময় এই দিনটাকে, সময়টাকে শেষ সময় মনে করবা। এটাই আমার জীবনের শেষ সময়, এটাই আমার জীবনের শেষ সময়। একটু মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আজকে আমরা আলেম হওয়ার পরও চোখের পানি ফালাইতে পারি না। আমার বুঝে আসে না আমি ভুলের মধ্যে আছি নাকি আমার ওই ভাইয়েরা ভুলের মধ্যে আছে। আমি ভুলের মধ্যে আছি নাকি আমার ওই বাজানেরা ভুলের মধ্যে আছে। কে কানছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম, কানছিলেন হযরতে ঈসা রুহুল্লাহ, কানছিলেন নূহ নবিউল্লাহ, কানছিলেন বাবা আদম সফিউল্লাহ, কানছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, কানছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
এখনো আমার নবী কাঁদতেছেন মদিনার রওজায় শুইয়া শুইয়া, উম্মতি উম্মতি বলে। ওই নবীর ওয়ারিস হক্কানি আলেম যারা ছিলেন তারাও কাঁদছেন। হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাইহি এমন কান্না কাঁদতেন, সাইয়্যিদ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এমন কান্না কাঁদতেন, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন, তারপরে এমন কাঁদতেন। কান্না করতে 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 চোখ কানা হইয়া গেছে, চোখ অন্ধ হইয়া গেছে। সাহাবীদের মধ্যে হযরত ওমর এমন কান্না কানছে, দুই চোখের সাইড দিয়া গালের উপরে দাগ হইয়া গেছে। লোকেরা ডাক দিয়ে বলতেন, আমির, ও আমিরুল মুমিনিন, আপনি একটু মলম ব্যবহার করেন, তাইলে আপনার গালের কালো দাগ চলে যাবে, চোখের নিচের এই লম্বা রাশির দাগটা চলে যাবে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, না না, আমি মলম লাগাবো না। আমি চিন্তা করিয়া দেখছি যতটুকু নেক আমল করেছি, এই আমল দ্বারা জান্নাতের আশা করা যায় না। আর এত গুনাহ করেছি, মনে হয় আমি ওমর জামিন পাবো না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, রে আল্লাহর বান্দারা, হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, ওমর আমার জন্য তুমি কি নিয়ে আইছো, আমি ওমর তখন ডাক দিয়ে বলবো, আল্লাহ আমি তেমন কোনো আমল আনতে পারি নাই, তবে এই দেখো তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে কানতে কানতে আমার গালে দাগ পড়ে গেছে। একটু মায়া করে বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। গোলাম হইলেই কান্না আসবে, গোলামি স্বীকার করলেই দিলটা নরম হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেন আপনি গোলাম হবেন না? সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাইহি দেখেন কেমন গোলাম ছিলেন। ডাক দিয়ে বলতেছেন, কাকা আমি আমার স্বপ্নের পুরুষকে খুঁজতেছিলাম, তারে তো আমি পাই না। কাকা ডাক দিয়ে বলতেছেন, চেহারার বর্ণনা দাও। বলে এই এই খুব সুরতের চেহারা। কাকা ডাক দিয়ে বলেন, ওরে আমদাদুল্লাহ, এই স্বপ্নের মানুষটাকে তো আমি 6 মাস আগে আমাদের অন্য দৃষ্টিকে দেখেছি। আল্লাহু আকবার। এইবার হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাইহি আপন চাচার হাতটা ধরিয়া বলেন, কাকা আপনার কথার দ্বারা বুঝতেছি আপনি আমার শায়েখের বাড়ি ঘর চিনেন, আপনি আমার শায়েখের বাড়ি ঘর চিনেন। কাকা আপনি এই যে ধরলাম আপনার হাত, আমি প্রকৃত গোলামের কাছে যাইতে চাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমি তার কাছে যাব যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, যাকে আমার রাসূল দেখায় দিয়ে গেছে। এবার চাচার সাথে হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাইহি রওনা দিছে। আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। একেবারে যখন বাড়ির নিকট গেছে, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কাকা আমি তো আমার শায়েখের চেহারা দেখতেছি না। বলে আপনি একটু সামনের দিকে, কষ্ট হচ্ছে আপনাদের, সমস্যা হইতেছে? বাহিরে যারা আছেন সবাই বলেন, বলবো কি বলবো না? আবার বলেন, বলবো কি বলবো না? একটা লোক নড়াচড়া করবেন না। আমার দিল বলতেছে মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার দিল বলতেছে আজকের দোয়া আমার মালিক ফিরত দিবে না, কারণ এখানে হক্কানি আউলিয়া কেরামদের রুহানি তাওয়াজ্জু আইসা গেছে। ও বাজান, উঠলেই তো আপনার কপাল পুড়ে যাইতে পারে। নামাজের বিরতি দেওয়া হবে, ওযুর সময় আপনি পাবেন। আল্লাহর জন্য মোহাব্বত করিয়া বসিয়া পড়েন। আমার বন্ধুগণ, হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, চাচা আমি তো আমার শায়েখের চেহারা দেখি না। বলে তুমি একটু সামনের দিকে যাও। এবার সামনের দিকে গেছে। ওই সময় ওই মুরব্বী কয়েকটা বাচ্চাদেরকে পড়াইতেছিলেন আলিফ বা তা সা জিম হা খ, তার মানে নুরানির ওস্তাদ, মক্তবের শিক্ষক কারি সাহেব। আমার বন্ধুগণ, হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাইহি সামনে গেলেন। সামনে যাইয়া যখন ওই উস্তাদের কারি সাহেবের চেহারার দিকে নজর করলেন, চেহারা দেখে আর চোখের পানি ছেড়ে কান্দে।
চাচা ডাক দিয়ে বলে কান্দো কেন? হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে কাকা আমার নবী আমারে যার হাতে দিছে তিনি তুই নি। আমার নবী আমারে যার হাতে দিছে তিনি তো ইনি। এবার হাজী সাহেব সামনে গেলে, সামনে যাইয়া আস্তে করে ডাক দিয়ে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত আপকা নাম কিয়া হ্যায়? সালামের উত্তর দিয়ে বলতেছেন আমার নাম মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বলতেছেন সাহেব আপনার হাতে আমার নবী আপনাকে দিয়ে গেছে, আমি আপনার কাছে বায়াত হইতে চাই। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ এই কথা শোনার পরে মুরব্বী ডাক দিয়ে বলতেছেন নূর মোহাম্মদ মিয়াজি জানজা নবী রহমতুল্লাহ আলাইহি ধমক দিয়ে বলতেছেন আমার কাছে মুরিদ হওয়া এত সোজা না, আমার কাছে মুরিদ হইতে গেলে নিজেরে নিজে মিটায় দিতে হবে, নিজেরে গোলাম বানাইতে হবে। গোলামের কাছে গোলামি করতে গেলে, গোলামি শিখতে গেলে গোলাম হইতে হয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আজকে আমার শিবপুরি ভাইয়ের কি দরকার পড়েছিল এই করোনার মধ্যেও আপনাদেরকে জমায়েত করে এই ব্যাপক সমাবেশের দরকার কি দরকার? দরকার একটাই, প্রকৃত গোলামদেরকে আইনা গোলামি শিখিয়ে দেওয়া। কথা বলেন ঠিক না ব্যাঠিক? প্রকৃত গোলাম কারা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। একটা রুকু মাথা নড়াচড়া নাই। আমার বন্ধুগণ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বলেন হযরত আমি নিজেরে মিটাই দিতে রাজি আছি, বলেন আপনার শর্ত সরা কি? কারি মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জানজা নবী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন তাইলে এখনই জলদি যাও, জলদি যাও, জলদি যাও, জলদি যাও, তোমার চাইতে নিকৃষ্ট বস্তু খুঁজিয়া নিয়ে আসো। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বললেন আমার চাইতে নিকৃষ্ট বস্তু আনিয়া দিতেছি। আমার বন্ধুগণ প্রতিমধ্যে চলতে চলতে মরা একটা গাছ পাইছে। এই মরা গাছ পাইয়া হাজী সাহেব ভাবছে এটার যেহেতু জীবন নাই, এটা আমার চাইতে নিকৃষ্ট। যাই শায়েকের কাছে মরা গাছটা নিয়ে যায়। মরা গাছে যখন হাত দিছে আমার বন্ধুগণ মরা গাছের ভিতর থেকে আওয়াজ আসতেছে আল্লাহু 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 আল্লাহু। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ গাছটাকে ভাবলাম মরা, এই গাছের ভিতর দেখি জিকিরের আওয়াজ পাওয়া যায়। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি গাছটাকে আরো শক্ত করে ধরছে। হঠাৎ করে গাছের ভিতর থেকে ধমকেশ্বরে আওয়াজ আসলো, এ আমদাদুল্লাহ আমারে ছাড়িয়ে দাও, তোমার কারণে জিকির করতে অসুবিধা হয়। আমদাদুল্লাহ আমারে ছাড়িয়ে দাও, তোমার কারণে আমার জিকির করতে অসুবিধা হয়। আমার বন্ধুগণ আমার বাইরা রে নিজেরে নিজে মিটে দিতে পারলাম না। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি গাছটা ছাড়িয়ে দিয়ে বলেন আল্লাহ এখন দেখি আমার চাইতে গাছ দামি, আমি কম দামি। আমার চাইতে গাছ দামি, গাছ আল্লাহর জিকিরে মশগুল আর আমি গল্পে মশগুল। গাছ আল্লাহর কাছে জিকিরে মশগুল আর আমি আদম সন্তান মানুষের গীবত করাতে মশগুল। গাছ আল্লাহর কাছে সেজদা দিতে এক সব সময় রাজি, কিন্তু আমি মাবুদের কুদরতি কদমে সেজদা দেই না। আমি ঘরের মধ্যে শুয়ে থাকি, আমি দোকানে আড্ডা দেই, কিন্তু বাজান জানিয়া লও শুনিয়া লও যুবক তুমি বলতেছো তোমার এখনো বয়স হয় নাই, এত লম্বা করার আমার নিয়ত ছিল না, কিন্তু আমাকে কে যেন বলতেছে বলো বলো ফায়দা হবে, বলো বলো উম্মতের ফায়দা হবে। যুবক আমার একটু লম্বা বয়ানের দ্বারা যদি তুমি নামাজি হইয়া যাও তাহলে আমার এই মেহনতটা শিবপুরি ভাইয়ের মেহনত, অত্র মসজিদ কমিটির মেহনত, এলাকাবাসীর মেহনত সফল। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহরে মোহব্বত করে আর একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এ বন্ধুবান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। দেখেন আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাইছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি।
মাত্র 2 মিনিটে কথাটা বলে শেষ করে দেই। আমার বন্ধুগণ, এই হাজী আমদাদুল্লাহ মুআদ্দারে মক্কি রহমাতুল্লাহের পীরের নাম নূর মোহাম্মদ মিয়াজি জানজানবী রহমাতুল্লাহ আলাইহি। জানজানবী রহমাতুল্লাহের পীরের নাম যাইতে 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 খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ পর্যন্ত গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দেখেন নিজেরে কেমন মিঠাই দিছে। খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ দরবারে যাইয়া উসমান হারুনী রহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন তুমি কি আমার সহবতে থাকতে পারবা সব সময়? বলে হ্যাঁ পারবো। থাকতে থাকতে কয়েক মাস যখন কেটে গেল, আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন তুমি কি আমার সাথে মদিনার সফরে যাইবা? আমি রসুলের রওজা জিয়ারত করতে যাব, রসুলের সালাম দেব। মাইনুদ্দিন বললেন, ও আল্লাহর ওলি, আমার বাবা নাই মা আছে, আপনার দরবারে আইছি আল্লাহকে পাওয়ার জন্য, আমিও নবীকে সালাম দিতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওসমান হারুনী ডাক দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন তুমি কি আমার সাথে মদিনার সফরে যাইয়া টিকে থাকতে পারবা? বলে হযরত আমি আপনার খেদমতের জন্য তৈয়ার আছি। ওসমান হারুনী ডাক দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন তুমি কি জানো আমার খাদেম যারা হয় তারা অনেক কষ্ট পায়? বলে কি কষ্ট? একটা লোক বাজান ভিন্ন দিকে নজর দিবেন না, খুব খেয়াল করে শুনেন বাবা। এবার শায়েখ ডাক দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন তুমি কি জানো আমার সফর সঙ্গী যে হয় সে অনেক কষ্ট পায়? বলে কেন? বলে জানো না রে মাইনুদ্দিন, আমি তো সব সময় গরম পানি দিয়ে ওযু করি। বলে হযরত লাগলে গরম পানি করিয়া দেব, প্রতিমধ্যে চুলা জ্বালাবো। ওসমান হারুনী ডাক দিয়ে বলতেছেন, না না, রাস্তায় দাঁড়াইয়া চুলা জ্বালাইলে সময় নষ্ট হবে, তাইলে হুজুর কেমনে? ওসমান হারুনী ডাক দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন আমি বাড়ি থেকেই কাঠখড়ি জ্বালাই, কয়লার আগুন জ্বালাইয়া কয়লার আগুন বানাইয়া বড় একটা পাতিলের মধ্যে নেই, এই কয়লার আগুন ভর্তি করে এই পাতিলের মধ্যে নিয়া এই পাতিলটা আমার খাদেমের মাথায় দিয়ে দেই। যখন আমার ওযুর প্রয়োজন হয় তখন লোটা ভরিয়া ঠান্ডা পানি কয়লার মধ্যে দেই, ওই কয়লার তাপের কারণে আগুনের তাপে ঠান্ডা পানি গরম হইয়া যায়। মাইনুদ্দিন তুমি কি মাথায় আগুনের পাতিল রাখতে পারবা? মাইনুদ্দিন ডাক দিয়ে বললেন, আইসি তো মুজাহেদা করার জন্যে, আইসি তো আল্লাহকে পাওয়ার জন্যে, যেমনি ইচ্ছা তেমনি আমারে বলবেন, আমার লাগাম আপনার হাতে দিয়ে দিছি। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ওসমান হারুনী খাজা মঈনুদ্দিন চিশতির মাথায় গরম আগুনের কয়লার পাতিল মাথায় দিয়ে দিছে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, রওনা যখন দিয়েছে কিছু দূর যাওয়ার পর ওসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি পিছনের দিকে ফিরে আসে। ফিরে আসিয়া দেখে মাইনুদ্দিনের চেহারা লাল হইয়া গেছে, আগুনের তাপের কারণে ঘাম বেয়ে বেয়ে পড়ে, কিন্তু বাচ্চা ছেলেটার চোখ লাল, চোখ খুলে না, চোখের পানি ঝর্ণার মতন পরে পরে বুক ভিজে যায়। ওসমান হারুনী ডাক দিয়ে বলতেছে, মাইনুদ্দিন তোমার কি খুব গরম লাগে নাকি? মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন, হযরত আপনি আমার কান্দা দেখিয়া ভাবিয়েন না আমি দুনিয়ার আগুনের গরমের তাপে কান্দি, আমি দুনিয়ার আগুনের পাতিলের কয়লার আগুন মাথায় নিয়ে আমি মাইনুদ্দিন আপনার সোবতে আসিয়া এই মুহূর্তে আল্লাহকে পাওয়ার জন্য হাসরের মাঠের মুরাকাবায় চলিয়া গেছি। ও আল্লাহর ওলি, আমি চিন্তা করতেছি যেই দিন আমার মা আমার উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওগো আল্লাহর ওলি, আমি ওই হাসরের মাঠের মুরাকাবায় গেছি, যেই দিন মানুষের পায়ের কাছে যে জমিন থাকবে জমিনটা তামা তামা হয়ে যাবে, সূর্যের 12টা মুখ আল্লাহর হুকুমে খুলিয়া যাবে, একেবারে মাথার নিকটে সূর্য চলে আসবে, এত গরম মগজগুলি টকবক টকবক করতে থাকবে।
ওই দিন মানুষের জিহ্বার নাভি পর্যন্ত ঝুলে পড়বে। যারা গুনাহগার হবে গুনাহগাররা গরম গরম করে চিল্লাবে, ঘামের পানিতে গুনাহগারগুলি পানিতে সাঁতার কাটবে আর পানি পানি বলে চিৎকার করবে। ওগো আল্লাহর ওলি ওসমান আরুনি, আমি মাইনুদ্দিন চিন্তা করতেছি, না জানি আমি মাইনুদ্দিনের ওই দিন কি অবস্থা হবে। এর যুবক, আজকে যারা দাড়ি কামাও, আজকে যারা দাড়ি কামাও, আজকে যারা নামাজ ছাড়িয়ে দিছো, আজকে যারা পিতা মাতার অবাধ্য হইয়া গেছো, আজকে যারা গুনার কাজে লিপ্ত হইয়া গেছো, এই অবস্থায় যদি মালাকুল মউত তোমারে ধরিয়া লইয়া যায়, তাইলে ওই দিন তোমার কি অবস্থা হবে? তোমার মা তোমারে বাঁচাইতে পারবে না, তোমার বাবা তোমারে বাঁচাইতে পারবে না। বাঁচলে কেবলমাত্র ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তোমারে বাঁচাই দিবে, আল্লাহর ভয় তোমারে বাঁচাই দিবে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি নিজে গাছটা ফালাই দিয়া নিজের হাতটা ধরিয়া টাইনা টাইনা নিয়া যায়। আয় 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 ও বাজান নূর মোহাম্মদ মিয়াজি জামদান নবী রহমাতুল্লাহ আলাইহি বলে, কিরে এমদাদুল্লাহ কই, নিকৃষ্ট বস্তু কই? এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি নিজের ডাইন হাতটা দিয়া কয়, হযরত আমি তালাশ করে দেখছি নিকৃষ্ট আর কেউ নাই, আমার মতন নিকৃষ্ট আর কেউ নাই। আল্লাহ রব্বুল আমিন সূরাতুল বাইয়িনার মধ্যে আল্লাহ স্পষ্ট করে জানাইলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। মানুষের দাম বেড়ে যায় দুটি কাজের মাধ্যমে। এক নম্বরে যে বান্দা ঈমান আনছে, দ্বিতীয় নম্বরে আমার বন্ধুগণ যে বান্দা ঈমান অনুযায়ী আমলে সালেহ করছে, নেকির কাজ করেছে। ও দোকানদার, ও বাড়িওয়ালা, গাড়িওয়ালা, একটু সময়ের জন্য তুমি দোকান বন্ধ করো, একটু সময়ের জন্য তুমি দোকান বন্ধ করো। এটা সেই মাস যেই মাসে আমার নবী দুনিয়ার জমিনে আছে। বন্ধুরে, যেই কবিতাটা আমি বলবো এটা কিন্তু কোনো বেদাতীদের কবিতা নয়, এটা আমার আল্লাহ রব্বুল আমিন আয়াতের একটা অংশ বিশেষের তরজমা। বহুদিন আগে আমার বন্ধুগণ ভারতবর্ষের কবি একজন আল্লাহর কালামের ব্যাখ্যা করে, আল্লাহর কালামের আয়াতের আমার বন্ধুগণ ব্যাখ্যা বিশ্লেষণ তরজমাটা এইভাবে পুরা পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়েছে। আরে বাবাজি, মানুষের দাম বেড়ে যায় দুটি কর্মের মাধ্যমে। এক নম্বরে যারা ঈমান আনয়ন করবে, দ্বিতীয় নম্বরে যারা আমার বন্ধুগণ ঈমান অনুযায়ী আমল করবে। অনেক মানুষ বলতে পারেন, হুজুর আপনার এই সুর ও ঝংকার তো কিছুদিন আপনার কাছ থেকে আউট হয়ে গিয়েছিল। না রে বন্ধু, না, আউট হয়ে যায় নাই, আমি জমা রেখেছিলাম। আরে বন্ধু বাবাজি, যখন নাকি আমাদের মুরব্বীরা, আমাদের বুজুর্গরা বলে দিয়েছে সুর তো এটা আল্লাহর দান, তবে কথা আর মাকসাদ মতলব যদি লিওয়াজহিল্লাহ আল্লাহর জন্য হয়, এই সুর দেওয়া জায়েজ আছে, সুর দেওয়া না জায়েজ কিছু নয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? বন্ধু বলেন আমরা গোলাম কার? আবার বলেন গোলাম কার? আর একবার বলেন আমি আপনি গোলাম কার? মুসলমান বাবাজিরারে কোনো দিকে নজর নাই। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি আলেমরাই তো আমাকে বেশি ভয় করে। আর ভয় করার কথা আল্লাহ পাক এই কোরআন কারীমে বারবার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ঈমানওয়ালা বান্দারা তোমরা নিজেরা আমাকে ভয় করো এবং অন্যদেরকে ভয় করার তাকিদ দিয়ে দাও। আমি বলছি বাজান, আসতেছি
দিছি। তবে কোন কোরআন কারিমে আল্লাহ পাক ভয়ের কথা বললেন? তাম পৃথিবীর মানুষ যখন মানুষকে শ্রদ্ধা দিত, মানুষ যখন মূর্তির কাছে মাথা নত করত, মানুষ যখন মশা মাছির ইবাদত করত, দৈত্য দানবের ইবাদত করত, আমার বন্ধুগণ পানির পূজা করত, আগুনের পূজা করত, দেবদেবীর পূজা করত। মোবাইল থাকলে আপনারা মোবাইলটা রেকর্ড করে নিয়ে যাবেন। এই শিবপুর এলাকায় বহু হিন্দু ধর্মের মানুষ আছেন বাবা, খ্রিস্ট ধর্মের মানুষ আছেন, বৌদ্ধ ধর্মের মানুষ আছেন বাবা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিঃসন্দেহে আমাকে আলেমরাই বেশি ভয় পায়। বন্ধুরে খুব খেয়াল করে শুনবেন, কোনো দিকে নজর নাই। ছোট্ট একটা শ্লোক বলে দিই ও বন্ধুরে, বৌদ্ধ ধর্মের কিতাবের মধ্যে যদিও আমার ভাষা হয়তো ভুল হইতে পারে, ভুল হইলে মাপ চাই। বৌদ্ধ ধর্মের পণ্ডিতের কাছে আমি বলবো আমাকে সংশোধন করে দিবেন। আমি আমার এই শ্লোকটা সংশোধন করার জন্য আমি ভালো করে শেখার জন্য চেষ্টা করব। তবে যতটুকু পড়েছি, বেদ পুরাণে আল্লাহ রাসূল নামে একটা গ্রন্থ আছে। এরে বন্ধু, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আর এক জায়গায় আল্লাহ পাক বলেছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এরে বন্ধু রে, আর এক জায়গায় আল্লাহ পাক বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, আল্লাযিনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা। বাবাজি, সব কথা আমার বন্ধুগণ, আমার বাইরারি সামারাইজ করে বন্ধুগণ আমি আপনাদের কি বলতে চাই, মৈথন মন্থন করে আমি আপনাদের কি বক্তব্যটা শুনাইতে চাই। বাবাজি, আল্লাহ বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আহারে, কত সুন্দর করে বাজান বৌদ্ধ ধর্মের লিডার এই কথাটা স্বীকার করে বলে, জবা কুসুম শঙ্কা সুম কাশ্যপ যোগ নাশক নাশা ওয়াসা মুন্ডে জয় জয় সম্বয় সম্বয় সর্বযুক্তা নামং সাহা। তবে রে বন্ধু, মাফ করবেন, আমি আবারও বলছি আমার ভুল থাকতে পারে। যদিও বাজান এই শ্লোকটার মধ্যে আমার হয়তোবা ভাষাগত ত্রুটি থাকতে পারে, অথবা উচ্চারণের দিক দিয়ে শব্দের দিক দিয়ে আমার ভুল থাকতে পারে। আমার বন্ধুগণ, আমার বাইরারে স্পষ্টভাবে তারা এই কথাটা এইভাবে বলছেন, মক্কাতং হেররং কুররতং গুহা। যে ওই ব্যক্তিটাই আসল ধর্ম প্রচারক, যেই ব্যক্তিটা মক্কার হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় থাকবে, আর তার উপরে তার আল্লাহ কোরআন অবতীর্ণ করবে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। মক্কাতং হেররং কুররং গুহা। পৃথিবীর মানুষ, ওই মানুষটা সর্বজ্ঞানী মানুষ, যেই মানুষ মক্কার হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় থাকবে, আর তার রব তার উপরে কোরআন শরীফ নাজিল করবে। আরে বন্ধু, শুধু তাই নয়, আপনারা আজকে কেন ইসলামকে অপমান করবেন? কেন আপনি ইসলামকে অপমান করবেন? আমার বন্ধুগণ, বাবাজি, কত কিতাবের মধ্যে এইভাবে শ্লোকটা আছে, লাইলং হরতি পাপম ইল্ল ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় তজ্জপিনম অপ ইন্নতি মুহাম্মদং। এখানেই শেষ নয় বাদান, আমার বন্ধুগণ, আরো কত কথা আছে। বেদা বিভিন্ন শ্রুতি তজ্জপিনম অপ ইন্নতি মুহাম্মদং। আমার ভাইরারে, আমার বন্ধুগণ, শুধু তাই নয় রে বাজান, কত কথা আমার বন্ধুগণ, একটু সময়ের মধ্যে কত কথা বলি। আমার ভাইরা, মূল বক্তব্য হলো এইটাই। এ বন্ধুরে, আপনি আকাশ বলেন, বাতাস বলেন, জমিন বলেন, আমার বন্ধুগণ, পূর্ব বলেন, পশ্চিম বলেন, উত্তর বলেন, দক্ষিণ বলেন, আমার নবীর কথাই সত্য, আমার নবীর কথাই সত্য। আমার নবী বলেছেন, যারা কোরআন শোনে এবং মানে তারাই সত্যিকারের বুদ্ধিমান। আল্লাহ পাক সেই কথাটাই বলেন, তারাই বুদ্ধিমান। বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? বেদার হইতেছেন? আমি কিন্তু আলোচনাটা নিয়ে আসছিলাম অন্য একটা গোছাইয়া, কিন্তু কেন জানি জমিনের অবস্থা বুঝে আল্লাহ পাক আমার মাথায় যে কি দিল, আল্লাহই ভালো। কষ্ট হইতেছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? এই পৃথিবীতে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিকা, জেন্দাবেস্তা, মনুস্মৃতি, মনুসংহিতা, তৌরিত, জব্বুল, ইনজিল সব আছে। ছাগল পুরাণ, কল্কি অবতার, গালত পুরাণ, বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ সব আছে। আমি তাদের কিতাবকে, ধর্মগ্রন্থকে অবজ্ঞা করছি না, আমি ক্রিটিসাইজ করছি না, ইনসাল্ট করতেছি না, কটূক্তি
করতেছি না, আমি সম্মানের সাথে তাদের কিতাবের নাম নিতেছি। কিন্তু এটাই সত্য, এটাই সত্য, এটাই মহাসত্য, তাদের সমস্ত ধর্মগ্রন্থ পৃথিবীর মানদণ্ডের পাল্লায় রাখবেন, আর একমাত্র কোরআনুল কারীমের একটি আয়াত এক পাল্লায় রাখবেন, তামাম পৃথিবীর সমস্ত কিতাবের পাল্লার ওজন কমে যাবে, আর কোরআনের একটি আয়াত হরফের ওজন বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআন কার কিতাব? যারা বলেন কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। আজকের এদিকে না যাই, আমি শর্টকাট করে বলে দিই, সবচাইতে ভয় পায় কারা? আলেম ওলামারা। কারা? আলেমদের দিলে কি র্যাবের ভয় না রবের ভয়? র্যাবের ভয় না রবের ভয়? তাহলে বলে দিই ছোট্ট করে, সাইয়্যিদুত তাইয়্যিফা হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, আকাবিরদের নাম যেই মজলিসে নেওয়া হয়, ওই মজলিসে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যায়। কারণ আমি এখন যে আকাবিরের নাম বললাম, ওনার হাতের সাথে কারি মৌলভী নূর মোহাম্মদ নিয়াজি জানজানবী রহমতুল্লাহর হাত লাগানো। ওনার হাতের সাথে যাইতে 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 হাসান বসরি, এরপরে যাইতে 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 হযরত আলীর হাতের সাথে নবীজির হাত লাগানো। তাহলে যার হাত ডাইরেক্ট আল্লাহ পাকের পর্যন্ত পৌঁছে গেছে, তাদের নাম নিলে আল্লাহ কি খুশি হয় না? যারা বলেন খুশি হয় না? সামনের লোক চুপ থাকেন তো, পিছনের লোকের একটু বলেন তো আল্লাহু আকবার। না না না, আপনারা না, পিছনের বাইরে আবার বলেন আল্লাহু আকবার। এই কোনার লোকগুলো কথা কয় না, আবার বলেন আল্লাহু আকবার। আপনারা চুপ থাকেন, এবার আপনারা বলেন, গেটের কাছে যারা আছেন বলেন বলেন, বন্ধুরা বলো 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 বলো। এবার আপনারা সব চুপ থাকেন, আপনারা এবার মিলে দিলে আল্লাহু আকবার একবার বলবেন, 12,000 নাকি পাওয়ার আশায় বলেন তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা গোলাম কার? বলেন গোলাম কার? আমি আমার শিবপুরি ভাইকে বলে গেলাম, আজকে তো অল্প সময় স্বল্প কথা বলে বিদায় নেব, আগামীতে যদি আল্লাহ হায়াত দেয়, আমেন, যদি আচ্ছা থামেন, এই দেখছেন আপনারা কোন আমার আজান দিতে, আর আমার ব্যাপারে যে কত মাইকিং করে মানছে খালি গাইয়া, হ্যাঁ খালি আজান দিয়া খায়, খালি আজান দেয়, হ্যাঁ খালি আজান দেয়। আচ্ছা ক ভাই, আলেম ভাই যারা আছেন, আমি কইছি আজান দিব, এ তো দোষ কি আমার? কথা কয় না। এরপরও দেখবেন কিছু লোক যাইব আর কইব কি কইতা, হেইলা সব জায়গায় খালি আজান নাই দেয়, আজান নাই। আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? ডাইনে বামে সবাই মিলে জিলে আল্লাহু আকবার বলবেন, নারায়ে তাকবীর। আবার বলেন আল্লাহু আকবার। এরে বাবাজি, একই কথা বারবার বারণ জায়গায় বলি, তবে আমাদের আকাবিরদের নাম নিলে দেখেন আল্লাহর রহমত চলে আসবে। বন্ধুরে দেখেন তো দেখি, একটা ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেননি, কান্নাকাটি করাটা অনেক ভালো লক্ষণ। কান্না না আসলেও কান্নার ভান করবেন। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। বন্ধু, অল্প সময়ের মধ্যে কিন্তু আমি ইতি টানব, মোনাজাত করে বিদায় নিয়ে চলে যাব। যে যে আবদার করছেন পারলে আমি দেব ইনশাআল্লাহ। সময়ের সংকুলন হলে আমি আপনাদেরকে শোনাবো। তবে বাড়িওয়ালা গাড়িওয়ালা, ও মা ও বোন, ও বাড়িওয়ালা গাড়িওয়ালা, একটু সময়ের জন্য তুমি গাড়িটা ব্রেক করো। আলেম ওলামার জবান থেকে তুমি কোরআন শোনো, হাদিস শোনো, আকাবির বুজুর্গদের কথা শোনো। আল্লাহ তোমার দিলটা পরিবর্তন করে দিবে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির কথা বলছি। আরে বন্ধু,
নিজের নিজে এমন মিটা দিয়েছেন, নিজের নিজে এমন গোলাম বানায় নিছেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন ঘুম যাওয়ার আগে আমার মাবুদকে ডাক দিয়ে বলেন আল্লাহ। দেন না একটা ডাক, দেন না, বলেন না আল্লাহ। আমার মাবুদকে ডাক দিয়ে বলে, এই আল্লাহওয়ালারা, এই মুজাহিদ ভাইরা, এই ইসলামী আন্দোলন কর্মীর ভাইরা, এই মাদ্রাসার ছাত্ররা, এই যুবক বন্ধুরা, এ দাড়ি পাকা লোকেরা, হুজ্জাজে কেরামেরা, এ ব্যবসায়ীরা, চাকরিজীবীরা, এখন কেউ কাহারও চেহারার দিকে তাকাইবা না, শুধুমাত্র নিজের নিয়ে নিজে চিন্তা করবা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বা, যে নিজের চিনছে সে আপন রবের চিনছে। এরে বন্ধু, আমার কবরে যাও তো আমি যাব, তোমার কবরে তুমি যাইবা, তোমার কবরে তোমার হিসাব দেওয়া লাগবে, আমার কবরে আমার হিসাব দেওয়া লাগবে। এই জন্য নিজের চিন্তা নিজে করেন রে ভাই। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন যদি এই নিয়ত করে এই চিঠি লেখা ঘুমাইতে পারে, এটাই বুঝি আমার শেষ ঘুম। ও নরসিংদী ডিস্ট্রিক্টের শিবপুরবাসী, এটাই বুঝি আমার তোমার জন্য জীবনে শেষ মাহফিল, এটাই বুঝি তোমার আমার জন্য জীবনের শেষ মুনাজাত। তওবার নিয়ত করে বসে পড়েন বন্ধু, আর মায়া করে অন্তর থেকে একটা ডাক দেন না আল্লাহ। হয় নাই আল্লাহ ডাকের মধ্যে কেন প্রেম নাই? মায়া করে বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। কান্না না আসলো কান্নার বান করবেন, মাবুদের রহমত নাজিল হয়ে যাবে, আকাবিদের নেক তাওয়াজ্জু চলে আসবে। এ বন্ধু খুব খেয়াল করে শুনবেন, আমার বন্ধুগণ, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি নিজেরে এমন ভাবে মিটাই দিয়েছেন, নিজেরে এমন ভাবে আল্লাহ আল্লাহকে ভয় করতেন, নিজে এমন তাকওয়া ভীরু ছিলেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন বিছানার বালিশে মাথা রাখার আগে আমার আল্লাহকে ডেকে বলতেন আল্লাহ, ও আমার আল্লাহ, আমার একজন মুরব্বির দরকার, আমার একজন অভিভাবকের দরকার, আমার একজন শায়েখের দরকার, আমার একজন মুরব্বির দরকার। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন আহলুল্লাহকে পাওয়ার জন্যে, আহলে দিলকে পাওয়ার জন্যে, আহলে জবান আহলে দিলকে পাওয়ার জন্যে, আহলুল্লাহকে পাওয়ার জন্যে, নিজেকে আমার বন্ধুগণ একজন শায়েখের হাতে লাগাম দেওয়ার জন্যে প্রতিদিন আমার বন্ধুগণ ঘুমের আগে এইভাবে আল্লাহর কাছে দরখাস্ত করে ঘুমাইতেন। আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইলেন। বলতে বলতে কানতে কানতে দিন অতিবাহিত হইতে হইতে 40 দিন যখন হইয়া গেল, 41 দিনের মাথায় হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন হাজী সাহেবের ঘর অন্ধকার, ঘর আলোকিত হইয়া গেছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির ঘরে কে জানি নূর নিয়া প্রবেশ করছে। ও বাদান, ও আল্লাহর ওলির ভক্তরা, দিলটা নরম করে দেন, দেখেন আপনি আল্লাহওয়ালা হইতে পারেন কিনা। ও ইদ্রিস সন্দীপ রহমাতুল্লাহ আলাইহির ভক্তরা, ও সৈয়দ ফজলুল করিমের ভক্তরা, ও শাইখুল ইসলাম আহমদ শফির ভক্তরা, ও আল্লাহর ওলির ভক্তরা, ও আল্লাহওয়ালারা, দিলটাকে দেখেন নরম করা যায় কিনা। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখতেছেন ঘর আলোকিত হইয়া গেছে। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখেন মদিনাওয়ালা কামলিওয়ালা আমার নবী হাজী সাহেবের ঘরে আসছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার।
আল্লাহ আমাদের জন্য আবার মক্কা মদিনার দরজা খুলিয়া দাও। আল্লাহ আমাদের জন্য আবার মক্কা মদিনার দরজা খুলিয়া দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেউ কাহারো দিকে তাকাইবেন না, একটু মৌতের মুরাকাবা করেন। এই জায়গায় বসিয়া আপনি ভাবেন, এখন যদি আমার মৌত হইয়া যায়, এখন যদি আমার মৌত হইয়া যায়। এই যুবক, কান্না না আসলো কান্নার ভান করা যায় আছে, কারণ এখন তুমি দুনিয়ার কারো লৌকিকতার জন্য কান্নার ভান ধরবা না। তুমি তো নিজের গুনার কথা স্মরণ করে কানবা, তুমি তো নিজের হাতের গোনা পায়ের গুনার কথা স্মরণ করে কান্নাকাটি করবা। ভাই, তোমরা আমার জন্য দোয়া করিও, আল্লাহ যেন আমাকে তাকমিলে ইসলাম দান করে, আল্লাহ যেন আমার জাহের বাতেন ইসলাম করিয়া দেয়। এ বাবা, এ যুবক, তুমি যদি আমার মতন রোগী থাকো, দাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি, আপনি আমার ঘরে তাশরিফ আনছেন। ওগো নবীজি, আপনার পিছনে উনি কে দাঁড়ায় আছে? হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলতেছেন, আমার আপনার নবী বলতেছেন, এমদাদুল্লাহ, তুমি যে ডাক্তার তালাশ করতেছো, আমি তোমার জন্য ডাক্তার নিয়ে আইছি। তুমি যে ডাক্তার তালাশ করতেছো, আমি তোমার জন্য ডাক্তার নিয়ে আইছি। এই শিবপুরের বাইরা গুনাহ করতে করতে যাদের অন্তর কালো হইয়া গেছে, যাদের হাত কলুষিত হইয়া গেছে, যাদের চোখ কলুষিত হইয়া গেছে, যাদের অন্তর দাগ পড়ে গেছে, তুমি এখন বসিয়া পড়ো। রুহানি ডাক্তার এখানে আছে, যাকে তোমার ভালো লাগে তার কথাগুলো তুমি মানিয়ে নিও। আল্লাহ তোমাকে প্রতিষেধক পাওয়ার ব্যবস্থা করে দিবে। একটু মায়া লাগায় বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? একটু মহাব্বত করে বলেন না আল্লাহ। আজকের ডাক কবুল হবে, তওবা কবুল হবে। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গফফার। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, নবীজি গো, আমার জন্য আপনি ডাক্তার নিয়ে আইছেন? বলে, হ্যাঁ, ইনি তোমার পীর আর উনার মুরিদ তুমি। আল্লাহ নবী নিজেই দুইজনের হাতকে এক জায়গায় করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এইবার সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি আপন শায়েখের হাতে যখন হাত রাখলেন নবীর মাধ্যমে, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এটা মারিফতের আলোচনা। এই আলোচনা তাদের ভালো লাগবে যারা এই মারিফতের নদীর মধ্যে সাঁতার কাটছেন, যারা আপন শায়েখ চিনছেন, যারা তরিকতের লাইনে ঢুকছেন। আমার বন্ধুগণ, তাদেরই তুই আলোচনা মায়া লাগবে, তাদেরই তুই এই আলোচনা ভালো লাগবে। যুবক, তুমি ডাক্তার পাও না, তোমার ডাক্তার তোমার কাছে আছে, হক্কানি আলেম তোমার কাছে আছে, উনি তোমার ডাক্তার। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি মসজিদে চলে গেলেন, নামাজ আদায় করলেন। ফজরের নামাজ পড়ার পরে এইবার হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি এদিক ওদিক তাকায়। আপন চাচা ডাক দিয়ে বলেন, এমদাদুল্লাহ, তুমি কি দেখো? কারে তালাশ করো? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, কাকা,
গত রাত্রে আমার নবী যার হাতে আমারে তুলিয়ে দিয়ে গেছে, আমি তারে তালাশ করতেছি, কই কই কই, আমি তো তারে দেখি না। আল্লাহু আকবার। ও গো কাকা, আমার নবীজি গত রাত্রে আমার মুর্শিদের হাতে আমারে দিয়া গেছে, আমার শায়েখের হাতে, আমার মুরব্বির হাতে আমারে দিয়া গেছে। আমি ভাবছিলাম সে ফজরের নামাজে আইব, কই আমি তো তারে তালাশ করে পাই না, জানি না এই দেশে আছে কি নাই। কাকা ডাক দিয়ে বলতেছেন, ও এমদাদুল্লাহ, তুমি মুরব্বির যারে তুমি স্বপ্নে দেখছ, রসুল যাকে তোমাকে দেখাইছেন তার আকৃতি বর্ণনা করো, তার চেহারাটা কেমন আমাকে একটু বলো। হাজী এমদাদুল্লাহ মুআযের মক্কি রহমাতুল্লাহ আলাইহি বললেন, চেহারা এত নূর, এত সুন্দর দাড়ি, এত সুন্দর পাগড়ি, এত সুন্দর চেহারা, আর এই সুন্দর চেহারা আরো সুন্দর দেখছি আমার নবীর চেহারা। আমার নবী সুন্দর চেহারার মানুষ তারা তেমন দিয়ে গেছে। ও আশিক রাসূলরা, কান্না না আসলো কান্নার ভান করবে, কেউ নিজের দিকে নিজেই চিন্তা করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা বলতে পারেন হুজুর বারবার কেন আপনি এই কথাটা বলেন? আমরা ওলামায়ে কেরামরা দেখতেছি যুবকরা গুনার পাহাড় করিয়া ফালাইয়া জাহান্নামের কিনারে হাবুডুবু খাইতেছে। এই কথা বললো যুবকরা হয়তো রাগ করতে পারে। ও যুবক, তোমার বিবেকের উপর তোমাকে ছেড়ে দিলাম, তুমি যদি কোনো পুকুরের কাছে দিয়া যাও, যদি নজর করে দেখো একটা অবুঝ সন্তান পানি নিয়ে খেলাধুলা করতেছে, তুমি তো তারে তোমার জ্ঞান থাকা সত্ত্বে এই ছোট্ট সন্তানটাকে তুমি পানির কাছ থেকে টেনে আনবা। আনার সময় যদি ওই ছেলে বাচ্চা তোমাকে কামড় মারে, তারপরও তুমি বলবা তোমার ভালোর জন্য আমি কামড় খাইতে রাজি আছি, কারণ তুমি তোমারে চেনো না, তুমি তোমার বয়স বুঝো না। এই বয়সে যদি তুমি এই অবুঝ শিশু যদি পানিতে খেলতে খেলতে খপ করিয়া পানির মধ্যে ডুবিয়া যাও, তাইলে তুমি আর পানি থেকে উঠতে পারবা না। আজকে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমরা আল্লাহকে বেশি ভয় পায়। আলেমরা তো নামাজ কাজা করে না, আলেমরা তো দাড়ি কামায় না, আলেমদের বিবিদেরকে তো বেপরদায় রাখে না, আলেমরা তো সিনেমা হলের মধ্যে টিকিট কাইটা প্রবেশ করে না, আলেমরা তো সুদ খায় না, ঘুষ খায় না। আজকে আলেমরা তো ইচ্ছা করে গুনাহের মধ্যে শরীক হয় না। এরপরও আলেমরা কেন তোমাদের যুবকদেরকে বারবার বলে, যুবক তুমি মদ খাইও না, যুবক তুমি জিনা করিও না, যুবক তুমি ব্যভিচার করিও না, যুবক তুমি নামাজ কাজা করিও না। আলেমরা জ্ঞানের চক্ষু দিয়ে দেখতেছে যুবকরা বেবুদ হইয়া জাহান্নামের কিনারে হাবুডুবু খাইতেছে। এই সময় যদি আল্লাহ না করেন মালাকুল মউত যদি দরিয়া লইয়াই যায়, এই সময় যদি মালাকুল মউত এই যুবককে ধরিয়াই নিয়াই যায়, আমার এই যুবক বন্ধুটা তো জাহান্নামে প্রবেশ করবে। আমার এই বন্ধুটা তো কালেমা নসিব হইব না, আমার এই বাবার তো ঈমান নসিব হইব না। এই জন্য আলেমরা বারবার বলে, ও যুবক গুনাহ ছাড়িয়া দাও, ঈমান আমল গ্রহণ করো, আল্লাহওয়ালা হইয়া যাও। যুবকরে এখন যদি তোমার হিসাব ক্লিয়ার থাকে, তাইলে তুমি তোমার হিসাব ক্লিয়ার কইরা আল্লাহ আপনি আমাদেরকে গোলাম হিসাবে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদেরকে আলেমদের কাতারে ভর্তি করে নেন।
হক্কানি আলেমদের সোহবত প্রাপ্ত বানিয়ে দেন আল্লাহ, আপনার মাহবুব বান্দাদের নিসবতওয়ালা বানিয়ে দেন আল্লাহ, আপনার মোহব্বত দিয়ে আমাদের অন্তর ভইরা দেন। একটা লোক নড়াচড়া নাই, ও বাজান তওবা করব, তওবার পরে মোনাজাত ধরব। কার মনে কি আশা, কার কি বেদনা, সবাই তো এখন আল্লাহর দরবারে হাত তুলব, একটু মোহাব্বতে জিকির করি লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া না করে কেউ যাবেন না ভাই। কার জানি মা আছে, কার জানি বাবা নাই, কার জানি মাও নাই রে, বাবাও নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি এই জায়গায় আমার কত বড় ভাইরা আছেন এখানে। আমার শায়েখ আমাকে বলে দিছে, তুমি মাইকটা নিয়ে বলবা তুমি বকলম, তোমার কোনো যোগ্যতা নাই, তুমি বলবা তোমার চাইতে কম দামি আর কেউ নাই। কারণ আমাদের আকাবের বুজুর্গরা সব সময় নিজের মিটায় দিতে শিখছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কাজেই আমি গোলাম হইয়া আপনাদেরকে নিয়ে হাত তুলব। এই মঞ্চের মধ্যে এই নিচে কত বড় বড় আলেম ওলামা আছেন, ওনাদেরকে নিয়ে আমি এখন হাত তুলব। আয় রে যুবক আয়, আল্লাহর দরবারে হাত তুলব। আল্লাহ পাক আজকের দোয়া কবুল করবে। একটু মোহাব্বত করে আল্লাহকে ডাক দেন না আল্লাহ, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ভাই সুযোগ পাইলে নিরালা নির্জনে বসিয়া এই কথাগুলি ছন্দের আকারে বলিয়া বলিয়া কানবেন। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গফফার। বলেন না মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গফফার। আল্লাহ আল্লাহ মার চাইতে তো আল্লাহর দয়া বেশি, বাবার চাইতে তো আল্লাহর দয়া বেশি। এমন কোনো ছেলে নাই, মেয়ে নাই, অন্যায় করিয়া মা বাপকে যদি বলে মা গো বাবা গো মাফ করিয়া দেওয়ার করবো না, মা বাপ ছেলে মেয়েরে জড়ায় ধরে। আমার মাবুদের দয়া তো তাদের চাইতে বেশি। তাহলে আল্লাহরে অন্তর থেকে কম থেকে কেন মহব্বত করে ডাক দেস না? একটু মহব্বত করে বলস না। আহা, ডাকছিলেন মুসা নবী, ডাকছিলেন ঈসা নবী, আল্লাহ তুমি আমাদেরকে ডাক দিও, আল্লাহ তুমি আমাদের সাথে কথা বইল। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। একটা ডাক দে না মুজাহিদেরা, বল না বল না, ইয়া আল্লাহ। মুসা নবীর সাথে বলছেন কথা। এই কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি উজানি হযরতের কবরের কাছে যাইয়া এই ছন্দগুলো আমি বলা মাত্রই আমার পশমগুলো দাঁড়ায় গেছিল। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুলে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। এটা ডাক দেন না, দিল থেকে বলেন না, বলেন না, বলেন না, বলেন না। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নিকুণ্ডে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে নিয়া। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা,
করাতে চিরিয়া আমাদের সাথে বলেন আমাদের বলেন বলেন আমাদের সাথে বইলেন গো কথা মিজানের পাল্লাই দিয়া ইউনুস নবীর সাথে বলছেন কথা মাছের পেটে নিয়া আমাদের সাথে বলেন বলেন আমাদের সাথে বইলেন গো কথা পুলসিরাতের পুলে দিয়া আল্লাহু আকবার আমাদের নবীজির সাথে বলছেন কথা মেরাজেতে নিয়া ঠিক কিনা বলে আমাদের নবীজির সাথে বলছেন কথা মেরাজেতে নিয়া আমাদের সাথে বলেন আমাদের সাথে বইলেন গো কথা পাঁচ ওয়াক্ত নামাজের সেজদায় আয়েশা একটা ডাক দাও না বলো না ইয়া আল্লাহ কষ্ট দিলাম আপনাদের বেজার হলেন আপনারা বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ তবে দোয়ার আগে একটা কথা বলবো সেটা হইলো আমার বন্ধু না না আজান না না আমাকে কথাটা বলতে দেন থামেন আন্দাজে যদি ছিলেন আমার তো কথা শেষ হয় না থামেন আচ্ছা দিমুনি দোয়ার আগে কয়েকটা আলফা শোনামুনি ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে না জি আজান দিব আরেক বেড়ায় যে বেড়ায় নিয়মিত আজান দেয় নাকি আমি আপনাকে আজান শোনামুনি তবে গীবত করেন না ঠিক আছে আমি যে আজানটা শোনামো এইটা একটা ট্রেনিং এর উদ্দেশ্যে শোনামো সওয়াবের নিয়তে শোনামো নাকি কোন আপনারা হ্যাঁ ভাই আমি আবার আগামীতে আসলে খুশি হবেন শিবপুরীর কথা কয় আল্লাহ কবুল করুন আমরা ছোট মানুষ বেশি বড় হইলো ঝামেলা বেশি ছোট থাকলো ঝামেলা মধ্যম পথে থাকতো তাহলে জ্বর বাতাস কম লাগে না কিও আপনারা আল্লাহ পাক শিবপুরের উলামায়ে কেরাম নরসিংদীর উলামায়ে কেরাম সবাইকে আল্লাহ তাআলা এক এবং নেক করে দেন যে আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ যারা কিতাব নেওয়ার আগ্রহী আছেন দোয়ার পরে যদি পারা যায় 5-10 পিস আছে 10 জন আশারে মুবাশশারা 10 জন যুবক নিয়ত করে কিতাব নেবেন আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ গো আমি গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়া আলেম ওলামাদেরকে সাথে নিয়া আল্লাহ গো তুমি নজর করে দেখো আলেম ওলামাদের নিয়া কারি সাহেবদের নিয়া মাদ্রাসা ছাত্রদের নিয়া গো আল্লাহ
আমার কলিজার বন্ধন আমার যুবক বন্ধুদের নিয়া মাবুদ গো তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। জীবনে কত জায়গায় মোনাজাত করেছি, কোন দিনের মোনাজাত কবুল হয়েছে জানি না। আজকের মোনাজাত তুমি ফেরত দিও না। তুমি যদি কবুল না করো কে কবুল করবে? আমরা কার কাছে যাইতাম বল? আল্লাহ গো, দুনিয়ার এক পক্ষী এক দুয়ারে ভিক্ষা না পাইলে আর এক দুয়ার, দুনিয়ার কোন ছেলে মেয়েরে মায়ের দেখাইলে বাপের কাছে, দুনিয়ার কোন রোগী কোন ডাক্তারের চিকিৎসায় ভালো না হইলে দেশে না হইলে বিদেশে, আল্লাহ গো দুনিয়ার কোন মামলার আসামি এক কোর্টে জামিন না হইলে আর এক কোর্টে আপিল করে। তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তোমার ওয়াহদানিয়াত বড় মজবুত। তুমি যদি আমাদের মাফ না করো আমরা কার কাছে যাইতাম আল্লাহ? আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ গো। আমি জানি না কার মা আছে কার বাবা নেই, মা বাপ যাদের দুনিয়ায় নেই মা বাবার কবর জান্নাত বানায় দাও। মা বাপ যাদের বেঁচে আছে হায়াত লম্বা করে দাও। মা বাপ যাদের বিমারি শেফা দান করে দাও আল্লাহ গো। আল্লাহ কাজ করে এই মসজিদকে কবুল করে নাও আল্লাহ গো। ইসলামী সম্মেলনকে কবুল করো ইয়া আল্লাহ। আমার ভাই মাওলানা এনাম শিবপুরীকে কবুল করো আল্লাহ। তার হায়াতে দৌলতে বরকত দিয়ে দাও আল্লাহ। এমনি ভাবে যত আলেমরা হাত তুলেছি সবার জন্য দোয়া করলাম, কবুল করে নাও আল্লাহ। হার হার লাইনে আলেমদের তারাক্কি দান করো। এই নরসিংদীর যত মুরব্বী ওলামারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। যারা ইন্তেকাল করেছে দরজা বুলন্দ করে দাও আল্লাহ। এই এলাকার যত মুরব্বীরা কবরে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। যত মুরব্বীরা বিমারি শেফা দান করে দাও। এই এলাকার ছেলেরা যারা বিদেশে আছে প্রবাসী জীবনে ভালো রাখো আল্লাহ। এদের আয় রোজগারে বরকত দিয়ে দিও আল্লাহ। আমার যুবক বন্ধুদের শিবপুরের ভাইদের তোমার কাছে দিয়ে গেলাম, দেখা রাখো এদের আমল আখলাক তুমি ভালো কইরা দিও আল্লাহ গো। মা বোনদের হাত তুলেছে এদেরকে তুমি কবুল করে নাও। এদের দাম্পত্য জীবনে তুমি সুখ দিয়ে দাও আল্লাহ। স্কুল কলেজ ভার্সিটি ছেলে যারা হাত তুলছে তাদেরকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম। এরা যারা মাদকের জীবনে চলে গেছে মাদক থেকে ফিরে দাও রব্বুল আলামিন। যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও। যারা ক্ষেত খামারে ফসল আবাদ করে আবাদ ফলনে বরকত দিয়ে দাও আল্লাহ গো। এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দাও। যত কথা বলেছি আমাকে সবার জন্য তুমি আমলের জন্য জোগাড় করে দাও। যারা আমার তালিমুস সুন্নাহ কিতাব নিয়ে গেল মাবুদ গো, যেই উম্মতের ঘরে এই কিতাবটা ঢুকবে যারা 300 টাকা কুরবানি করেছে এদের প্রতি তুমি মেহেরবানি হয়ে যাও ইয়া আল্লাহ। আমার দেশ থেকে করোনার ভাইরাসকে তুলে নাও। আমার দেশ থেকে করোনার ভাইরাসকে সরায় দাও। আমার দেশের মসজিদ মাদ্রাসা খানকা আবাদ করে দাও রব্বুল আলামিন। যে যেখান থেকে হাত তুলেছে সবার জন্য দোয়া করলাম। দোয়ার আশা রাখে, দোয়ার হকদার, দোয়া চাইছে। আমি না চিনলে কি হবে, তুমি তো চেনো। সবার জন্য দোয়া করলাম, কবুল করে নাও। আমাদের সুন্নতরা উম্মত বানায় দাও, জিন্দেগিরে বন্দিগি বানায় দাও। আমাদের যত আকাবের বুজুর্গরা বেঁচে আছে হায়াত লম্বা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।